যারা কোটিপতি হতে চান তারা অষ্টমী পুজোর দিন ছোট্ট এই কাজটি করুন। দেখবেন আপনি সারা জীবনের জন্য অর্থ কষ্ট কি জিনিস আর চোখে দেখবেন না। এটা সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের উপরে হবে। আর এটা অবশ্যই আপনি বলতে পারেন একটা আপনার বিশ্বাস এবং যদি কোনো ঈশ্বর বা এরকম শুভ শক্তি থেকে থাকে তার শক্তি দ্বারা আপনার অভাব-অনটন দূর করতে পারবেন এবং আর্থিক দিক থেকে শক্তিশালী হতে পারবেন। কি করবেন? কি কাছে রাখবেন? কি করলে আপনার জীবনে অর্থকষ্ট আর আসবে না? আপনি ধনী ব্যক্তি হতে পারবেন। এই নিয়েই আজকের আলোচনা। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। আর যদি মনে হয় যে না কেটে, কেটে ওই লাইনটা দেখে বেরিয়ে যাবেন, সম্পূর্ণ দেখলেন না, তাহলে কিন্তু আমার এই আলোচনাটা বেকার হবে আর আপনার সময়টা নষ্ট হবে। কিছু করতে পারবেন না। তাই এই ধরনের আলোচনাগুলো কাটতে নেই। যদি রাশিভিত্তিক আলোচনা করি আপনি কেটে বেরিয়ে যান, ঠিক আছে। কিন্তু এখানে কোনো ভুল যদি করে ফেলেন, আপনি হয়তো লাফ দিয়ে কেটে ফেললেন, ওই জায়গাটায় এমন একটা কথা ছিল, ওটা আপনি শুনতে পারলেন না। তাহলে কিন্তু আপনার এটা সম্পূর্ণ হবে না। কারণ আমি কিছু, কিছু টিপস বলুন, কিছু, কিছু টোটকা বলুন, কিছু, কিছু নিয়ম-কানুন বলুন, ক্রিয়াকর্ম বলুন যে বলি, সেগুলো অবশ্যই আমি যেটা দেখেছি যে 20% লোকের কাজ একদম কমপ্লিট করতে পারে। আর বুঝতেই পারছেন বাকি কত থাকলো? কিছু পারে না। তারা খুব ব্যস্ত। তারা খুব বেশি বোঝে। তারা লাফ দিয়ে চলে যায়। আর সেই জায়গাটাই ভুল করে বসে। কারণ এই ধরনের একটা আলোচনা আমি কদিন আগে করেছিলাম। সেই ৭টা, ৬টা, ৭টা, ৬টা নিয়ে আমাদের WhatsApp এ প্রচুর ফোন। কমন সেন্স কিছু নেই। দেখুন আপনি যদি কিছু আপনার ঘটে কিছু না থাকে আপনি কি পাবেন? কোথার থেকে পাবেন? আমরা ছোটবেলা থেকে শুনে আসছি মরলে, হলে, পোড়াতে গেলে একটা জিনিস দরকার পড়ে সেটা তিল। এটা কমন বিষয়। তিলটা এড করলেই ৭ টা হয়ে যায়। এটা বলা হয়নি যে এটা কমন জিনিস। আপনাকে খেতে দিতে গেলে একটা থালার প্রয়োজন হয়। এটাও বলে দিতে হবে। সামান্য জিনিস। দর্পণ করবেন, পিতৃদর্পণ করবেন, তিলটা কেউ বুঝতেই পারেনি। আরেকটা কি মাথা খারাপ করে ফেলেছে। যে কারণে বলছি অত্যাধিক এরা বেশি বোঝে। বেশি বোঝা বলবো, কম বোঝা বলব না। তাই আজকের আলোচনাটা একটু সুন্দরভাবে শুনবেন, সুন্দরভাবে দেখবেন। তাহলে বুঝতে পারবেন কি করলে আপনার আর্থিক দিক থেকে অনেকটা ভালো হতে পারেন। দেখুন এগুলো হচ্ছে একটা আশীর্বাদ আর কিছু না। আপনি কিছু থেকে বঞ্চিত আছেন বা কিছু আপনার প্রয়োজন যেটা আপনি বহু কষ্ট করে পাচ্ছেন না, সেটা কোনো একটা শুভ শক্তির কাছে শরণাপন্ন হচ্ছেন যে, "হে মা বা হে বাবা, আমার এই জায়গাটা ঘাটতি আছে পূরণ করে দাও।" সেটা যা খুশি হতে পারে। তা সেই জায়গাটা একটা শুভ শক্তি দ্বারা আমাদের পূরণ হয়ে থাকে। সেটা সম্পূর্ণ আপনার পাওয়ারের উপরে কাজ করবে। আপনার ব্রেইন পাওয়ার যাকে বলে তার উপরে কাজ করবে। আপনি কতটা স্মৃতিশক্তি কতটা বাস্তবভাবে এটা করতে পারছেন তার উপরে নির্ভর করবে। আপনি যদি মনে করেন একটু বলে দেখি তো টেস্ট করে দেখি তো হয় কিনা, জীবনেও হবে না। কারোর কিছু কাজ আপনার হবে না। আমার বলে না, হাজার চ্যানেল আছে দেখবেন কাজ হবে না। কোন রকম কোন কিছু টেস্ট করতে গেলে তার রেজাল্ট আসে না। যদি বিশ্বাস নিয়ে আপনি করতে পারেন তাহলে আপনি কাজ পাবেন। আপনি আপনার ঘরে যদি পুজো করতে বসে আপনার ঘরে যে দেবদেবী আছে যদি আপনি কল্পনা করেন এই তো নড়ল, এই তো আমার দিকে হাসলো, সেটা বাস্তব আপনি পাবেন। তার কৃপা পেতে হবেই আপনাকে। আর যদি আপনি ওই যদি হাসেও, "এহ! মাটির ঠাকুর বা পাথরের ঠাকুর হয় নাকি কখনো?" ধরুন তার মধ্যে প্রাণ চলে আসছে। আর গুরুত্ব দিলেন না। ঠিক আছে ঘরে রাখার দরকার রেখেছি। ধূপ-ধুনা দিয়ে বেরিয়ে যাচ্ছেন। আপনি কোনো উপকার পাবেন না। আমি এটাই বোঝাতে চাইছি, আপনার মধ্যে বিশ্বাস নিয়ে কাজ করবেন, 100% সফলতা পাবেন। আর ওই করে দেখি, উনি বলল করে দেখি। হলেও হলো, না হলেও না হলো। কিছুই হবে না। সেটা আমি আগে থেকে বলে দেই। দোটানা নিয়ে কোনো কাজ হবে না। বিশ্বাস, অন্ধবিশ্বাস হতে হয়। তান্ত্রিক জগৎটা বিশ্বাসে দাঁড়িয়ে আছে। আপনার তন্ত্র বলে না, যেকোনো কাজ আপনি যদি বিশ্বাস করতে পারেন, সেটা আপনি পেতে পারেন। বিশ্বাস না করলে সেটা কিন্তু কখনোই পাবেন না। দেখি হয় কি হয়। এই ধরনের কোনো মানসিকতা নিয়ে এই কাজটা করবেন না। আপনার সময় নষ্ট হবে। আর আমার এই সময়টাও নষ্ট হবে। কোনো লাভ আপনার আসবে না। এবার
আমি বলবো কি করতে হবে এই অষ্টমী পুজোর দিন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা দিক থেকে আপনাকে জড়িয়ে ধরেছে টেনশন, দুশ্চিন্তা। কারণ আপনার ঋণ ধার হয়ে গেছে। আপনার বাড়িতে ২ জন বা ৪ জন ৪ রকমভাবে চলছে। কোনো গার্ডিয়ান মানছে না, সবাই গার্ডিয়ান। আপনার স্ত্রী বা আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত বা আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে। কি করবেন বুঝে উঠতে পারছেন না। আপনার বাড়িতে সর্বদা কেউ না কেউ অসুস্থ হয়ে থাকছে। কি করবেন বুঝে উঠতে পারছেন না। চাকরি যাবে করছে, ব্যবসা বন্ধের মুখে যোগাযোগ করতে পারেন। অনলাইন, অফলাইন দুটোই চালু আছে। যারা সরাসরি আসতে চাইছেন, কলিং নাম্বার আছে দেখবেন। এই কলিং নাম্বারটা সেভ করে নিন। কল করবেন, রিসিভ করবে। আপনি আপনার কোন জায়গা থেকে বলছেন, কবে আসবেন, নামটা লিখে দেবেন। আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। কিভাবে আসবেন সবটাই গাইড করে নেবে। আর যারা অনলাইন দূর থেকে কাজ করাতে চাইছেন, তারা WhatsApp নাম্বারটা সেভ করে নেবেন। কলে যাবেন না, কলিং নাম্বারটা সেভ করবেন না। আপনি WhatsApp সেভ করবেন। WhatsApp নাম্বারে এসে কল করবেন না। এটা আমার অনুরোধ। কি করবেন? ভয়েস বা লিখে বলবেন, আমাদের এখান থেকে কিছু প্রসেস আছে সেটা যাবে, কমপ্লিট করবেন। ২৪ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। এখান থেকে কল করা হবে যতক্ষণ না আপনি আমার ফ্যামিলি মেম্বার না হচ্ছেন। আপনি কল করবেন না, রিসিভ হবে একদম না। তারপরে তো কানেক্ট হয়েই গেলেন, সেটা পরের প্রশ্ন। আপনাকে অবশ্যই সারাটা জীবন যতদিন আপনি বা আমি থাকবো ততদিন আপনার সঙ্গে কানেক্ট থাকবে। সেটা অবশ্যই সব কমপ্লিট প্রসেস হবে তারপরের গল্প। তাহলে এইভাবে আপনারা অনলাইন বা অফলাইন আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। যদি আপনার প্রয়োজন থাকে তো আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলে দিচ্ছি, যারা সরাসরি আসবেন তারা কলিং নাম্বার সেভ করবেন, কল করবেন, অবশ্যই রিসিভ করবেন। যারা আসতে পারবেন না, অনলাইনে কাজ করাতে চাইছেন তাদের ক্ষেত্রে বলব WhatsApp নাম্বার আপনি সেভ করুন। WhatsApp এ আপনি ভয়েসে বা লিখে জানান। আপনি অবশ্যই রিপ্লাই পাবেন। তাহলে আপনার কোনো রকম সমস্যা হবে না। এবার আসুন। এবার আমি বলব যে কি করতে হবে। আমরা সকলেই জানি পুজো শুরু হয়ে গেছে। মহালয়া চলে গেছে, পুজো শুরু। প্যান্ডেলে ভিড়, আমাদের মনে আনন্দ উল্লাস নিয়ে আমরা আছি। তার মধ্যে থেকে ভুললে চলবে না অষ্টমী পুজোটা কবে আছে। ঠিক অষ্টমী পুজোর দিন আপনাকে এই কাজটা করতে হবে। অষ্টমী পুজোর দিন আপনি অবশ্যই পারলে পুজোতে অংশগ্রহণ করুন। আপনি উপোস থেকে পুজো দিন। তারপরে কি করবেন, দেখবেন অষ্টমী পুজোর পর এই পুজোর যে দুর্গাপুজোগুলো হচ্ছে সেটা ক্লাবে হতে পারে, বারোয়ারি মন্দিরে হতে পারে। সেই হওয়ার পরে দেখবেন রানিং প্রত্যেকটা ফুল, বেলপাতা সরিয়ে দেয়। এবার যেটা আপনার করণীয় সেটা হচ্ছে এই পুজো দেওয়ার পর আপনার সমস্ত বেলপাতা, ফুল যে ক্লাব থেকে পুজো হচ্ছে বা যে বারোয়ারি থেকে পুজো হচ্ছে সেখান থেকে ওরা ফেলে দেয়। সেখান থেকে আপনাকে সংগ্রহ করতে হবে। বিশেষ করে মায়ের যে ফুলগুলো দেওয়া হয়, সেই ফুলগুলো শিউলি ফুল, পদ্ম ফুল, এগুলো জবা ফুল, বেলপাতা, এগুলো বেশ কিছুটা মায়ের পুজোর পর ঘটের থেকে সংগ্রহ করতে হবে। এই সংগ্রহ করে নিয়ে অবশ্যই ৫ টা ভাগ করে নেবেন লাল ছেলিতে। একটা লাল চেলিতে ওইগুলো রাখবেন। তার আগে আপনার নাম, আপনার গোত্র, আপনার সমস্যা লিখবেন। আপনি কি চাইছেন? পেয়ে গেছেন, সেইভাবে লিখবেন। লিখে সেই কাগজটা অবশ্যই ওই চেলির উপরে রাখবেন। একটু বড় ধরনের চেলি নেবেন এবং সব রকম মিশ্রিত ফুল রাখবেন। এটাকে গিঁট দিয়ে আপনি আপনার মাথায় ছুঁয়ে, কপালে ছুঁয়ে আপনি সুন্দর পবিত্র জায়গায় রেখে দিন। সেটা লকার হতে পারে, ঠাকুরের সিংহাসনে হতে পারে। আর ৪ টে যেটা আছে, ওই ৪ টে যে ভাগ করেছেন ৫ টা বলেছিলাম, সেটা ওই ৪ টে ছেলি গামছায় গিঁট দিয়ে সমানভাবে সব রকম ফুল, বেলপাতা সমান রকম দিয়ে গিঁট দিয়ে পুঁটুলি তৈরি করবেন। তৈরি করে আপনার বাড়ির ৪ কোণায় গর্ত করে পুঁতে দেবেন মা দুর্গার নাম স্মরণ করে। তাতে কি হবে? আমরা ম্যাক্সিমাম ভুগি বাস্তু থেকে। আমাদের বাস্তু আমাদের বরবাদের কারণ। বাস্তু ভালো থাকবে, আপনার আয় উন্নতি বাড়বে। ঠিক এইভাবে যদি প্রসেস কমপ্লিট করতে পারেন, এই ২০২৫ সালের অষ্টমী পুজোর ফুল বেলপাতা দিয়ে আপনার কিন্তু ধীরে ধীরে
গ্রহ ভালো হতে শুরু করবে, বাস্তু ভালো হতে শুরু করবে, ইনকাম বৃদ্ধি পাবে, আপনি প্রচুর অর্থের মালিক হবেন। আপনারা যদি কেউ মনে করেন এই আলোচনাটা শুরুতে শুনেই যে অষ্টমীর দিন করব, বাহ! দশমী আসতে, আসতে আমি কোটি টাকার মালিক। বউকে নিয়ে, শালীকে নিয়ে অমুক জায়গায় যাবো, তমুক জায়গায় যাবো, স্বপ্ন বানিয়ে ফেলেন, তাহলে ভুল করবেন, এটা করবেন না। এটা ধীরে, 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 ধীরে আপনার জীবনে উন্নতি হবে। আপনার পরিশ্রম দ্বারা উন্নতি হবে। রাতারাতি কখনো ভাগ্য বদলায় না, আমার জানা নেই। আশা করি বুঝতে পেরেছেন। সঠিকভাবে যদি করতে পারেন 100% ফল পাবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।